দোকানদার ভাই। হ্যাঁ ভাই, একটু সামনে আসেন। আমি বলতেছিলাম কি আপনার দোকানে ইয়া আছে ওই যে তেল তেল। হ্যাঁ হ্যাঁ তেল আছে, কয় লিটার দিব? নিয়ে আসেন তো একটা জুই তেল নিয়ে আসেন। আচ্ছা, ও জুই তেল? হ্যাঁ জুই তেল নিয়ে আসেন। আচ্ছা দাঁড়ান একটু মুছে দেই। হ্যাঁ হ্যাঁ একটু মুছেন। ৳80 ভাই এটা। 80 টাকা না, একটু বেশি হয়ে যাচ্ছে। আপনি এক কাজ করেন, ওই যে প্যারাশুট না, এটা দেখি প্যারাশুটটা নিয়ে আসেন। প্যারাশুট? হ্যাঁ প্যারাশুট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এটা ৳30 আর এটা হচ্ছে ৳90। ও, এত বেশি কেন ভাই? 30 টাকা 90 টাকা তো বেশি বেশি লাগতেছে। আপনি যদি কিউট কিউট তেল নাই, কিউট আছে? আচ্ছা দাঁড়ান নিয়ে আসেন, দেখি নিয়ে আসেন কিউট তেলটা, কিউট তেলের বোতলটা নিয়ে আসেন। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ ভাই এই যে নেন। হ্যাঁ এটা অনেক সুন্দর, এটা খুব ভালো, নেন। ও ভালো আর না? কি লাগবে ভাই? না বলতেছিলাম একটা ম্যাজিক তাহলে শুনেন শুনেন, এই দুটা রাখি আসেন, একটা ম্যাজিক পাউডার নিয়ে আসেন, ম্যাজিক দাঁত মাজা পাউডার, ঠিক আছে? হ্যাঁ নেন ভাই। আর কিছু? ও এটা দিয়ে দাঁত মাজলে নাকি ভিতরে দাঁতটা ছিলে যায়, মুখ টুক ছিলে যায়, এটা কি সত্যি? না না, এটা তো 1 নাম্বার, এটা অনেক ভালো, এটা অনেক ভালো, ও তাহলে এটা হচ্ছে অনেক ভালো, আপনি এটা নিতে পারেন, সমস্যা নাই। আর কিছু লাগবে ভাই? এটা রাখেন। ওই যে একটা সাবান নিয়ে আসেন তো, ভালো দেখে একটা সাবান নিয়ে আসেন তো। সাবান? ও হ্যাঁ, ভাই এই দিলেন, কোনটা নেবেন দেখেন। ও এই সাবান না? অনেক ভালো ভাই, এই সাবানগুলো অনেক ভালো। ও আচ্ছা, ব্র্যান্ডের তো। আপনি এক প্যাকেট সাবানের গুঁড়িও নিয়ে আসেন, যান। ও আচ্ছা আচ্ছা। ওই ভালোটা নিয়ে আসেন। ওই যে আরেকটা দেখেন, যে সেমাই আছে নাকি দেখেন। হ্যাঁ এই যে নেন ভাই। হ্যাঁ আপনার সব জিনিসই দিছি আমি, এখন দাঁড়ান হিসাব করে। আর কিছু লাগবে ভাই? না না আর কিছু লাগবে না, হিসাব আচ্ছা করেন। দাঁড়ান হিসাবটা করি। আচ্ছা ঠিক আছে ভাই, হিসাবটা করে। সাবানের গুঁড়া ৳60, হ্যাঁ এটা 40, হ্যাঁ ভাই ৳580। আচ্ছা ভাই, আপনি 400, এই যে 500 টাকাই আছে। হ্যাঁ আচ্ছা আর 80 টাকা থাকলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, দিয়ে যান কিন্তু মনে করেন, আচ্ছা হ্যাঁ? ঠিক আছে, আমি আসি। হ্যাঁ আমি কিন্তু খাতায় লিখলাম না তাহলে। আচ্ছা ঠিক আছে আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান। হ্যাঁ দেখি এবার কাস্টমার যদি দিনে 4-5টা আসে, ব্যবসা কাকে কয় দেখিয়ে দিব। আচ্ছা এক কাজ করি, চাল কি ব্যাপার, চাউলের বস্তা রাখলাম ফুল হয়ে গেল অর্ধেক। হ্যাঁ রে, চাউলের বস্তা টেরা করা কে? কি ব্যাপার? আরে আরে চাউল পড়ে রয়েছে। আরে না, এখানে তো কোনো কিছু হচ্ছে। এক কাজ করি, এবারে তো কিন্তু আরে কাম হয়ে গেছে। বাসমতি চিকন চাইল, বুঝছো, যে টাকার জিনিস কিনেছি তার চেয়ে বেশি তো কাম বাগা ফেলাইছি। আরে ভাই কোন এখানে বেশি টাকা যাবে না, যে টাকার জিনিস তো বাদ দে, চাইল তো কামের কাম করে ফেলাইছি। চল এখান থেকে চলে যা। দাঁড়া, এই দাঁড়া। কি ভাই? কি ভাই, তাই না? সি সি সি, তোরা পাশের গ্রামে ইরা ছেলে না, তুই তো জামালের ছেলে আর তুই আকাশের ছেলে। সি তোরে দুইজনের বাপরা কত ভালো, আমার দোকানে হাজার টাকা বাকি খাইছে, আর তোরা দুইজন এত সিটার। আমার দোকানে গিয়ে এইটা না ওইটা, ওইটা না ওইটা, আর তলে তলে এক বস্তা চাউল চুরি করছিস। হে ভাই আপনি পাগল হয়ে গেছেন, বস্তা চুরি করবো কেন? আমরা তো চুপ, একটা কথা বলবি না। এই যে দেখছো হাতে কি,
এই পাইপ দিয়ে চাউল চুরি করা, তাই না? আজকে হাতে হাতে তোরা দুজনে ধরছি। আমার সাথে চল থানায়, আর যদি না যাস না দুজনেকে এমন মায়ের দিব সারা জীবনে কিন্তু পস্তায় ফুরাইতে পারবি না। চল থানায় চল, এই থানায় চল, আগে গায়ে চল, চল ভাই এই চল চাউল, এই চল না, তোদের ক্ষমা নয়, চল থানায় চল।